ভোট আমরা চাই না, আমরা আরো কি বলেছি, সংস্কার হইতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে কারণে এত রক্তপাত, সেটা হচ্ছে আপনার, এটা আপনারা জানেন, এটা আমি প্রচুর এটা নিয়ে কথা বলি, হচ্ছে সংবিধানটা বদলাতে হবে। এই সংবিধান যেটা আছে, এটা কোনোভাবে আপনার আমার সংবিধান না। এখানে আপনার আমার অধিকারগুলো লেখা থাকে না। এবং আপনারা যদি এটা নিয়ে কথা না বলেন নিজেদের মধ্যে, মানে এটা কখনো মনে করবেন না যে সংবিধান একটা আইনের বই, এটা শুধু আইনজীবীরা বুঝলেই হবে, এরকম কখনো মনে করবেন না। সংবিধান কিন্তু আপনার আপনার মানে একটা ডকুমেন্ট, ঠিক আছে? আপনার কি কি মৌলিক অধিকার রাষ্ট্র দিতে বাধ্য, এটা লেখা আছে ওই বইটার মধ্যে। ফলে আপনি যদি এটা সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন। এই কারণে আপনাকে এই সংবিধানটার অনেকগুলো সমস্যা, সবগুলো সমস্যা হয়তো আমি এখন বলতে পারবো না, আমি অনেকগুলো আলোচনা এটা বলেছি, আপনারা যারা যারা খেয়াল করেছেন। আমাদের দাবিটা হচ্ছে এই সংবিধানটা বদলাতে হবে। এই সংবিধানটা, এই 72 সালের সংবিধান, এই সংবিধানটা আমরা করি না, এই জেনারেশন করে না, এই জেনারেশনের মতামত নেয় না, এবং এই সংবিধানটা এই জেনারেশনের সাথে যায় না, এটা আউটডেটেড হয়ে গেছে, ঠিক আছে? আমরা যখন একটা টি শার্ট পরি, তখন যখন এটা একেবারে তেনা তেনা হয়ে যায়, আমরা যেটা আমাদের র ভাষায় বলি, তখন আমরা এটা ফেলে দিই। এই সংবিধানও ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় আছে। কিন্তু এইটাকে অনেকে বলেন, যেমন আমাদের প্রিয় ফুয়াদ ভাইয়ের, আপনারা অনেকে চেনেন, এবি পার্টি ফুয়াদ চেনেন না, উনি বলেন যেটা মরহুম সংবিধান। এই মরহুম সংবিধানটাকে এক ধরনের মানে জিয়ে রাখা হয়েছে। ওই যে আগে ইয়েরা করতে, এরকম যখন রাজা মারা যেত, তখন মমি বানায় প্রজাদেরকে দেখানো হইতো যে রাজা জীবিত আছে। এই সংবিধানের ক্ষেত্রে এরকম, এটাকে একটা লাইফ সাপোর্ট দিয়ে আমাদের যারা ক্ষমতাসীন গোষ্ঠীগুলো আছে, তারা দেখাইতে চায় যে এই সংবিধানটা জীবিত আছে। আসলে এই সংবিধান মরে গেছে। এই সংবিধানের সাথে আমাদের আর কোনো প্রাণের সম্পর্ক নেই।